সেনে রাস্তায় যে মানুষের কাছে টাকা পয়সা চায়, আছে না একদম? সে রাস্তায় ফকির হওয়ার পরেও দুনিয়াদার হইতে পারে, আবার রাস সিংহাসনে বৈশাও সে আল্লাহ ওয়ালা হইতে পারে। কথা ঠিক না? ঠিক। এটা কি সাথে সম্পর্ক? আবার কন্যা তাহলে বুঝতে হবে যারা নাকি আজকে দুনিয়ার জন্য মানুষকে খুন করতেও দ্বিধা করে না, আসতে কয় আশরাফুল মাখলুক, মানুষকে মারতেও দ্বিধা করে না। নাউযুবিল্লাহ। হ্যাঁ, গরিব দুঃখী মেহনতি আমার বাজানদের কষ্ট অর্জিত সম্পদ, মাথার ঘাম পায়ে পড়ছে, সেই টাকা ট্যাক্স ঘাটের মাধ্যমে সরকারি ফান্ড জমা হয়, আর সেই টাকা ক্ষমতার চেয়ারে বসে বিদেশে পাচার করে। ঠিক আছে না? নাই? আরে কপাল রে কপাল। এরপরে দেখবেন মিথ্যা কেস বাণিজ্য, খাগড়াছড়িতে গেছিলাম, সেখানে আমাদের একটা লোক প্রায় 3.5 মাস কম বেশি একটু জেল খাটার পরে বেরোস। কি হয়েছে? বলে হুজুর এরকম একটা কেসের নথির ভিতরে প্রায় 1100-র মতো আসামি করছে। বলছেন কথাটা? আসামি করার পরে ওই আসে নাম দেখে টাকা নেয়, নাম কাটে। আমার কাছে 40,000 টাকা চাইছিল, আমার কাছে টাকা ছিল না। তা টাকা না থাকলে আমি দেবো কোথায়? তা শেষ পর্যন্ত 3.5 মাসের মতো জেল খাইটিয়া তারপর বের হইছে। মানুষ না শুয়ারের চেয়েও খারাপ। হ্যাঁ, আবার এই যে চাঁদাবাজি করে মানুষটা শুয়ারের চেয়ে খারাপ। এর ভিতরে ঈমান আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। যদি ঈমান থাকতো, ওর যদি এই কথার উপরে বিশ্বাস থাকতো, তাহলে ওর হুঁশ থাকতে ও কি চাঁদাবাজি করতে পারে? তাহলে বুঝতে হবে ও দুনিয়া বুঝছে, আখিরাত বোঝে না। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে আমাদের যাইতে বাইরে আলেম পরিচয় দিয়া বিভিন্ন ধরনের ফতোয়া ঘুরাইয়া আবার এদের পক্ষে দল কইরা এদের সহযোগিতা নিয়ে এমপি হইতে চায়। কি আছে না নাই? বাংলাদেশের মধ্যে আছে না নাই? আছে না? আবুল ফজল ফয়জি নাম শুনছেন না? ওই জমানার ভিতরে সবচেয়ে বড় আলেম ছিল, সবচেয়ে বড় আলেম। বিনা নোক্তার হরফ দিয়া নোক্তাল হরফ ব্যবহার করে 30 পারা কোরআনুল কারীমের তাফসীর লেখছে। কত বড় জানেন না ফান্ডি? হ্যাঁ, বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠিত করছিল। এই বাদশাহ আকবরের পক্ষে এই আবুল ফয়জি ফতুয়া দেশে না দেয়, আসতে হয়। জবরদস্ত না? ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস। 3 মাস বইসে তাকরীর করার নাম আলেম না। বিসমিল্লাহির রহমানির রহিম তারকিব 700 করার নাম আলেম না। আলেমের পরিচয় আমার মালিক দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকি যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে হলো প্রকৃত আলেম। জানার নাম আলেম না। তাহলে ইবলিসকে বড় লাগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আরো ইবলিস। বলা লাগবে না? এই 104 কিতাব আছে। কত? 104 কিতাবের ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাব।
এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছেন। কারণ এর জন্য বলা লাগবে না মাওলানা ইবলিস বলা যায় আসতে ওই যাই দেখেন এই নরসিং 5 গোলা রাস্তার ভিতরে সাইনবোর্ড লাগানো আছে ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি দেখছেন না? এই ভাই গিরিশ চন্দ্র সেন হিন্দু না মুসলমান? এই গিরিশ চন্দ্র সেন নাকি কোরআন কারীমের 30 পারা অর্থ লাগছে শোনেন নাই? তাহলে কি বড় আলেম নাই? হাওয়া কয় কি কোরআন কারীমের 30 পারা অর্থ লাগছে, আপনি তাহলে ছোট আলেম বলবেন? হ্যাঁ কি এখন বলা লাগে না মাওলানা গিরিশ চন্দ্র সেন বলা যায়? তাহলে বুঝা গেল জানার নাম কি না? আবার বলে জানার নাম আলেম কাকে বলে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সে হলো প্রকৃত আলেম। দেখেন না বাংলাদেশের ভিতরে আবার আলেম নাম দিয়া কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায়, সেই দলের সঙ্গে আবার অমুক দল শোনেন না আছে না নাই? এই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মুহাব্বত। কিসের মুহাব্বত? হ্যাঁ, যে সমস্ত গুনার মূল কথা বুঝেন নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো কপাল ঘোরা হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কে নুমাইশ পর নজর হ্যায়। মামলা দুইটা, একটা হলো দুনিয়ার মামলা আর একটা আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় 5 বার ঠকলে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু আখিরাতের মামলায় যদি একবার কেউ ঠইয়া বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। কি ভুল না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো শোনেন, দেখেন সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, আর আমাদের ঈমানটাও আনতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কথা ঠিক না? ঠিক। এই সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বলছে কে বলছে? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে। কথা ঠিক কি না? এই সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? দুই একটা উদাহরণ দিলেই তো কিছুটা বোঝা যায়। এই নীল নদী প্রতি বছর একটা সময় শুকিয়ে যেত, যদি একটা সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হয় তাহলে নীল নদীর পানি আসে, আর ওই পানি দিয়া এমন গুরুত্ব, ওই পানি মানুষ খাইয়া বাঁচে, আর ওই পানি দিয়া ফসল হয়, ফসল খাইয়া মানুষ বাঁচে। নীল নদীর পানি না থাকলে মইরা সব সাপা। কথা ঠিক কিনা? এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, আর নেতৃত্বের ভিতরে যখন নীল নদী এসে গেছে, নীল নদীর পানি শুকিয়ে গেছে। এখন নিয়ম কি? একটা যুবতী সুন্দরী মেয়েকে ধরিয়া জবাই। ইসলামে জায়েজ আছে না? জায়েজ নাই? তাহলে বর্তমান যুগ হইলে আল্লাহ মাফ করুক জানি না কত ফতোয়া আছে বের হইতো। এই লক্ষ লক্ষ মানুষ বাঁচা লাগবে, আগে দে ধরিয়া একটারে জবাই। তখন ফতোয়াটা কি হইতো? একটা জানের বিনিময়ে লক্ষ লক্ষ জান তো আগে বাঁচা লাগবে, উপায় তো নাই। এলাকার লোক যখন গভর্নর নীল নদীর পানি শুকিয়ে গেছে
যুবতী সুন্দরী মেয়ে জবাই না করলে পানি আসে না। এখন কি করা? গভর্নর চিন্তা করলো, ইনশাআল্লাহ কি বলে ইসলামে তো জায়েজ নাই। আমিরের থেকে হুকুম না পাওয়া পর্যন্ত কিছু করা যায় না। আমিরের কাছে সংবাদ গেল, আমির, নীল নদীর পানি শুকায়া গেছে, যুবতী মেয়ে জবাই না করা পর্যন্ত পানি আসবে না, আর পানি না আসলে লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার উপক্রম। আমির বলে, কথার কথা, বলো কি? তাহলে একটা মহিলা একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে নীল দরিয়ার পানি আসা না আসা এই ক্ষমতা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ঈমান। আমিরুল মুমিনিন নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে বাড়ি জারি হও তাইলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে পানি তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন না কেমন? এই চিঠি নিয়ে নীল নদীতে ফেলাও, চিঠি নিয়ে নীল নদীর পানির ভিতরে ফেলান। নীল নদীর ভিতরে ফেলানোর সঙ্গে সঙ্গে সোম সোম কইরে আসে নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে পানি নীল নদী পরিপূর্ণ হইল, আজ পর্যন্ত আর পানি শুকায় না। এর নাম হইল ঈমান। এর নাম কি? আবার বলে, আর ঈমান আনা লাগবে কাদের মতো? আবার একটু মুখ খুলে বলে, হ্যাঁ, আল্লাহ মাফ করেন আমাকে সবাইকে। শোনেন, বলেন আবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। এই তাকিদ দুইটা, হ্যাঁ, লামে তাকিদ নুনে তাকিদ। অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব। পরীক্ষা পাস না কই বেহেশতে ঢুকবে। এই ঘুম নষ্ট করিয়া চিন্তা লাভ নাই। আল্লাহ বলছেন পরীক্ষা করবেই করবে। নবীরা পর্যন্ত এক পর্যায়ে দুই হাত আল্লাহর দিকে উঠে বলে, মাতা নাসরুল্লাহ, হে আমার মালিক আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইরেই বেহেশতে ঢুইকে গেলা। কিন্তু পরীক্ষা তো করবি, পরীক্ষা তো মালিক করবে। এখন পরীক্ষা তো বেকার দেয় না করে, কথা হয় না। এই জন্য সবসময় দোয়া করা লাগবে মালিকের কাছে, মালিক আপনি আমাদেরকে পরীক্ষা করবেন তো, সওয়াল করবেন তো। এমন প্রশ্ন কইরেন মালিক, ওই এইটা করছো, করছি, কি কথা কয় না? এই এটা কি নিয়েছো মালিক, আপনার সাহায্য অনুযায়ী হুকুম মানার জন্য চেষ্টা করছি। আর যদি জিজ্ঞেস করে এইটা করছো কা, ওইটা করছো কা, জবাবদার ক্ষমতা আছে, ক্ষমতা আছে। এই জন্য সবসময় দোয়া করতে বলি, আপনি আমাদেরকে হেসাবাই এমন সহজ হিসেব নেবেন যে সহজ হিসাবে এই পরীক্ষা পাস করিয়ে যাইতে পারি। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হে আল্লাহর বান্দার কবরের যাত্রীরা, দুনিয়া কি শান্তির জায়গা? হয়তো আসতে বলে শান্তির জায়গা আসলে কেউ পাইছে, কেউ কোনোদিন পাবে? আর দুনিয়া দার মেহনে বালা বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, পায় নাই কেউ, কোনোদিন পাবে না। যারা নাকি দুনিয়াকে মুখ্য মনে করছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দুনিয়ার জিন্দেগিটা এই মুসাফিরের মতো। কিসের মতো? আবার কোন কুন ফিদ দুনিয়া গরিব আও আবির সাবিল। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলা, মাওলার দরবারে মাপ চাও আর কান্দ। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মোরা লাশ যাবে, সেরে কান্দে মা মা মে কান্দে মা মা আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কাঁদবে। মানে কি আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, মালিক আমাদের সবাইকে আপনি খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা